নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সুমিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এটা কি মাছ বলো তো? এটা লোটে মাছ। এটা দিয়েই আজকে করব পকোড়া। লোটে মাছকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এতে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে লোটে মাছের গায়ে এক প্রকারের আষ্টে গন্ধ ছাড়ে, সেই গন্ধ আর ছাড়বে না। তারপরে আগে থেকে বেটে রেখেছিলাম রসুন আদা বাটা, তার সাথে লঙ্কা, এগুলোকে আমি লোটে মাছের সঙ্গে অ্যাড করছি কিছু পরিমাণ। তারপরে আমি মশলা হিসাবে নুন, হলুদ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি। তারপরে আমি একটা ডিম ভেঙে ওই লোটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে সব উপকরণগুলোকে একসাথে হাতের সাহায্যে মেখে নেব। দেখো, খুব সুন্দর করে আমাকে মেখে নিতে হবে আর প্রত্যেকটা লোটে মাছ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আধ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। লোটে মাছ কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেব। তারপর একটা বাটিতে কিছু পরিমাণ বেসন, তার সাথে নিয়ে নিলাম কিছু পরিমাণ সুজি, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কিছু পরিমাণ নুন। তুমি তোমার স্বাদ মতন নুন ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ জল। খুব পাতলা করলে হবে না, বুঝে বুঝে একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে। ঠিক এই রকম। দেখো কি গাঢ় হয়েছে জিনিসটা। তাহলে বেসনের ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। কড়াইটি কিন্তু ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম কিছু পরিমাণ রিফাইন তেল। আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করিনি। তেলটাকে খুব ভালো করে গরম করতে দিতে হবে। এদিকে মাছগুলো যে মেখে রেখেছিলাম, দেখো কত জল বেরিয়েছে মাছের গা থেকে। লোটে মাছ এমনিতেই একটা নরম প্রকৃতির মাছ, তারপরে জল বেরিয়েছে। আর দেখো, এই লোটে মাছটাকে আমি নিয়ে এই বেসনের মধ্যে দিয়ে এবার কড়াইতে তেলটা দেখব যে কড়াইয়ের তেলটা গরম হয়েছে কিনা। বেসনের সামান্য একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে ফেলতেই দেখো ভাজা শুরু হয়ে গেছে, মানে তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি যে লোটে মাছটা বেসনের লেয়ের মধ্যে দিয়েছিলাম আর কি, দেখো চারিপাশে একটু মাখিয়ে চাকিয়ে নিয়ে বেসনের লেইটা তারপরে ছেড়ে দেব সম্পূর্ণ ছাকা তেলে। এরকম করেই আমি সব মাছগুলোকে ব্যাটারির সাথে মাখিয়ে ছাকা তেলে ছেড়ে দেব। প্রথমে এক পাশ ভেজে নেব, তারপরে এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দেব, তারপরে ওই পাশটাও ভেজে নেব। তবে বন্ধুরা, এত সুন্দর স্মেল বেরিয়েছে না, তোমাদেরকে কি বলবো। স্মেলটা এত সুন্দর, তাহলে খাওয়ার সময় কত ভালো লাগবে। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে লোটে মাছের রেসিপি করে দেখাবো। তবে মাছগুলো যেহেতু নরম, তাই ধিমি আছে কিন্তু ভাজতে হবে। তো দেখো, পকোড়াটা কিন্তু যখন ব্রাউন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে পকোড়াটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার লোটে মাছের রেসিপিটা রেডি।
খুবই সুন্দর এবং মচমচে খেতে হয়েছে। তোমরা এই পকোড়াটি টমেটো সস দিয়ে খেতে পারো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, নতুন নতুন ভিডিও তৈরি করলে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা,